হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে অন্যরকম বেগুন ভর্তা বানিয়ে দেখাবো। প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিলাম, তারপর কড়াই গরম করে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। বেশি পরিমাণ পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে আমি ভেজে নিব কিছুক্ষণ সময়, একেবারে লাল করে নিব। আমার পেঁয়াজ কিন্তু কিছুক্ষণ সময় ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজটাকে একেবারে মুচমুচে করে নিব। কাঁচামরিচগুলো আমি টুকরো টুকরোভাবে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি। এখন আমি কাঁচামরিচগুলো ভেজে নিব পেঁয়াজের সাথে। আমি এখন বেগুন দিয়ে দিলাম। বেগুনটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে 4 থেকে 5 মিনিট চুলার আঁচটা কমিয়ে রেখে সিদ্ধ করব। আমার কিন্তু 4 থেকে 5 মিনিট হয়ে গেল। আমার এক ধাপ কিন্তু হয়ে গেল। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দেব। 4 থেকে 5 মিনিট আমার অলরেডি কমপ্লিট। এখন আমি নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু একটু পানিও দেই নাই, আমি পানি ছাড়াই বেগুনটা সিদ্ধ করব। চুলার আঁচ দিয়ে চুলাটা কমিয়ে রেখে আস্তে আস্তে করে সিদ্ধ করব, তাহলে পেঁয়াজ যে মচমচে করেছিলাম সে পেঁয়াজগুলো পুড়বে না এবং মচমচে থাকবে। সেজন্য এখন আমি দ্বিতীয় ধাপে চলে যাব। আবারও ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ সময় আমি আবারও সিদ্ধ করে নিব। আমার কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেঙে দেব, আস্তে আস্তে করে ভেঙে নেব। আমার সিদ্ধ করা বেগুনগুলো আমি পরিমাণ মতো ভেঙে তারপরে বাটিতে রেখে ঠান্ডা করে ভর্তাটা আবারও মেখে নেব, যাতে ভর্তাটা মিক্স হয়, কোনো গুটি গুটি ভাব না থাকে। আমি কিন্তু বেগুন ভর্তা যেভাবেই বানাই সেভাবেই বানাবো। তবে বেগুনটাকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি, তাহলে ভর্তাটা খাওয়ার সময় পেঁয়াজগুলো মুখের মধ্যে লেগে থাকে এবং মুচমুচে ভাব আসে। সেই জন্য আমি পেঁয়াজটাকে লালচে করে নিলাম। এটা অন্যরকম বেগুন ভর্তা। এটা কিন্তু অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভর্তাটা কেমন হয়েছে। আর দেখেন, আমি কিন্তু অলরেডি গরম ভাত দিয়ে বেগুন ভর্তা নিয়ে নিয়েছি। এভাবে বেগুন ভর্তা বানিয়ে খেলে অনেক ভালো লাগে। আল্লাহ হাফেজ।